কাল আমার কিছু কাজ আছে, আমি সেসব কাজ সেরে তারপর ঠিক চলে যাব। আমি সময় মতোই যাব, আপনিও আপনার সময় মতো পৌঁছে যাবেন। আপনি কি আর কিছু বলবেন? বলছিলাম যে কাল কোর্টে যেতেই হবে, প্লিজ আরেকবার ভেবে দেখুন না। আর ভাবার কিছু নেই, যা ভবিতব্য, যা হবার তাই হবে। শুভ কাজে দেরি করতে নেই, যাই এক্ষুনি গিয়ে ঘটকের কাছ থেকে চেকটা নিয়ে নিই। আপনি কি কোথাও যাচ্ছেন? সেই পিছু ডাকলো, একটা শুভ কাজে যাচ্ছি। দেখতেই তো পাচ্ছিস যে বেরোচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু জল খাবার না খেয়ে কোথায় যাচ্ছেন? এই পঞ্চায়েত অফিসে জরুরি কাজ আছে, ওখানেই খেয়ে নেবো। পিছু নিতে হবে সাবধানে। আমিও দেখব কোন পঞ্চায়েত অফিসে আজকে উনি যান। ওমা, বাড়ির গাড়ি নিলেন না কেন? তাহলে কি ঘটকের বাড়ি যাচ্ছেন না, অন্য কোথাও যাচ্ছেন? কিন্তু কার কাছে? দেখি তো কি ব্যাপার। বাড়ির গাড়ি ছেড়ে ভাড়া গাড়িতে উঠলেন কেন শ্বশুরমশাই? তার মানে ঘটকের বাড়ি থেকে যেখানে যাবেন সেই জায়গাটা বাড়ির কাউকে চেনাতে চান না? এই রে, সে তো উনি গাড়ি করে চলেই যাচ্ছেন। ভাড়া গাড়ি হোক, গাড়ি তো বটে, উনি তো হুশ করে চলে যাবেন। এবার আমি কি করে পিছু নেব? এভাবে কেউ গাড়ির সামনে লাফিয়ে পড়ে? পড়ে দাদা, মাথায় বাজ পড়লে মানুষ এইভাবেই গাড়ির সামনে লাফিয়ে পড়ে। মানে? দাদা, আমার বড় বিপদ। ওই সামনে ওই গাড়িটাকে ধাওয়া করতে হবে। হাত জোড় করে বলছি দাদা, ওই গাড়িটা চলে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি চলুন দাদা। আর গাড়ি এগোবেন না দাদা, এখানেই থামান, গাড়ি থামান। নিশ্চয়ই উনি ঘটকের বাড়িতে চেকটা নিতে গেছেন, তার মানে চেক নিয়ে উনি এখনই বেরোবেন। তারপর কোথায় যান ওই চেকটা নিয়ে, সেটাই তো আমায় দেখতে হবে। দাদা শুনুন, ওই গাড়িটা চলতে শুরু করলে আপনাকে কিন্তু আবার গাড়ির পিছু নিতে হবে। আপনি তৈরি থাকুন। এটা আর কতক্ষণ চলবে তা তো ঠিক বলতে পারছি না দাদা, তবে গাড়ি যেখানে যাবে আপনাকেও কিন্তু সেখানেই যেতে হবে। আর আমার কাজ শেষ না হলে আমি তো অটো থেকে নামবো না, আর আমার কাজ শেষ করার জন্য আমার আপনাকেই চাই। দাদা দাদা, সময় নষ্ট করা যাবে না, কথা বলে। গাড়ি চলতে শুরু করলে আপনি পিছনে বিজয়াকে এইবার ফাঁদে ফেলেছি। এখনই এই চেক অঙ্কনের হাতে তুলে দেব। অঙ্কনের হাতে এই চেক দেখে ওর মা ললিতা ভারী খুশি হবে। আমিও কোনোদিন ওদের জন্য কিচ্ছু করতে পারিনি বিজয়ার জন্য। সে রাতে বিজয়ার হাতে ধরা পড়ার পর থেকে তো
সব বিজয়ের কাছে। জখের ধনের মতো আগলে রেখেছে সব। জানতাম একদিন না একদিন আমি সুযোগ পাবই। আজ এতদিনে গিয়ে একটা জব্বর সুযোগ পেয়েছি। আমি আপনার সঙ্গে যাব না, আমি কাল আলাদা যাব। কি রে নীল, তুই আবার এখন কোথায় বেরোচ্ছিস? কোর্টে ডিভোর্সের জন্য। আর আর বৌমা? উনি বোধহয় আগেই চলে গেছেন মা। ওনার তো উৎসাহটা বেশি। নীল, আমি বাবা পঞ্চাননের কাছে সবসময় প্রার্থনা করছি নীল, তুমি ঠাকুরকে ডাকো আর আমাকে আশীর্বাদ করো, যে করেই হোক যাতে আজকে ডিভোর্সটা বন্ধুর হয়ে যায়। মা, বৌমাকে কিছুতেই আটকাতে পারলি না নীল? না, আটকাতে পারলাম না। একটা কাজ কর না নীল, তুই যাস না। তুই না গেলেই তো ডিভোর্সটা হবে না নীল। আমাকে যে যেতেই হবে মা, আমার কাছে তো আর কোনো উপায় নেই। আমার সঙ্গে ওনার এটাই চুক্তি, আমি না গেলে উনি নিজেকে শেষ করে দেবেন। নীল, এসব কথা বলিস না বাবা। এসব কথা কি আমি আর নিজে থেকে বলছি মা? এটাই ওনার শর্ত। নাহলে তো আমি কলকাতায় পালিয়ে যেতাম। আমি কি যেতে পারছি? পারছি না। তুমি তো তোমার মেয়েকে খুব ভালো করেই জানো। একবার নিজের মুখে যখন বলেছেন, তখন যদি আমি সেটা না মানি তাহলে উনি নিজেকে শেষ। নীল, বারবার এই অশুভ কথাগুলো বলিস না নীল। অশুভ তো যা হওয়ার হয়ে গেছে। আমি মুখে বলি কি না বলি, আমার তো সব শেষ হয়ে গেল গো মা। এর থেকে খারাপ আর কি হতে পারে? আমাকে একটু বলো না মা, আমাকে একটু বলো না কি করে বাঁচি, কি করে বাঁচবো মা? ভগবানের উপর ভরসা রাখনি, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই বাবা পঞ্চাননের কাছে প্রার্থনা কর, উনি নিশ্চয়ই অনর্থ হতে দেবেন না। আমিও ডাকছি, উনি আমার ডাক শুনবেনি। হয়তো হয়তো বাবা প্রার্থনা কর। ঠাকুর, তুমি আমায় বাঁচাও। তুমি তো জানো আমি সন্ধ্যাকে ছেড়ে বাঁচতে পারবো না। কিছু একটা করো না, ঝড় ঝাপটা ভূমিকম্প যা করার করো, বেশি বেশি ডিভোর্সটা আটকে দাও। এখন এখন পুরোটাই তোমার হাতে ঠাকুর, পুরোটাই তোমার হাতে। বাবারে বাবারে বাবারে, 2 গ্রাম পার হয়ে এত দূরে কোথায় চললেন উনি? এখানে কি ওই ছেলেটার বাড়ি নাকি, নাকি অন্য কোথাও যাচ্ছেন? আর কে থাকতে পারে এখানে? অন্য কারোর কাছে যাওয়ার তো কথা না। বলছি আর কত দূর যেতে হবে? বললাম তো, গাড়ি যেখানে যেখানে যাবে আপনাকেও সেখানে সেখানেই যেতে হবে। দেখুন আমার কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে। দেরি তো আমারও হচ্ছে, কোর্টে পৌঁছতে দেরি হচ্ছে, কিন্তু কি করি? ওনাকে হাতে নাতে ধরার এই সুযোগটাও তো আমি ছাড়তে পারি না। আর উনি কোথায় চললেন তাও তো বুঝতে পারছি না। এখন এখান থেকে চলে গেলে আর কোনোদিন জানাই যাবে না, কিন্তু কোর্টে না গেলে ডিভোর্সের কাজটাও তো হবে না। ঠাকুর হয়তো তাই চায়। আমার যা প্রার্থনা ঠাকুর, যাতে সেটাই হয়। সন্ধ্যা যাতে ঠিক সময় কোর্টে পৌঁছাতে না পারে, যেভাবেই হোক ওনাকে আটকে দাও।